এক হচ্ছে সম্পদ, আর দুই হচ্ছে তোমাদের সন্তান। তোমরা যদি মুমিন বলে নিজেদের দাবি করো, তোমাদের পরীক্ষা নেব দুইয়ের মাধ্যমে, সন্তান আর সম্পদ। এটা তোমাদের যেমনিভাবে সুশোভিত করবে দুনিয়ার জীবন, তেমনিভাবে পরীক্ষারও মাধ্যম হবে। আমি অবশ্যই পরীক্ষা নেব সন্তানের মাধ্যমে আর সম্পদের মাধ্যমে। আরেকবার বলুন আল্লাহু আকবার। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে যে সমস্ত সন্তানগুলো মারা গেল, আগুনে দগ্ধ হয়ে যারা মারা গিয়েছে, যে পাইলটটা তৌকির সেও মারা গিয়েছে, আমাদের পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিল। তার বাড়ি রাজশাহীতে, কিন্তু এখানে সে এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে, এখানকার ছাত্র। তার মানে সে যদি ইচ্ছা করত, আমরা জানি পাইলটরা যদি ইচ্ছা করে নিজের জীবনটা বাঁচাতে পারে, কিন্তু পাইলট যথাসাধ্য চেষ্টা করেছে যে এই প্লেনটা যাতে করে কোনো জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে, ফাঁকা জায়গায় ফেলানোর চেষ্টা করেছে। শেষ চেষ্টা যতটুকুন করার করেছে, এরপরে আর পারিনি। কিন্তু আমরা যারা জাতি, আমরা যারা মানুষ, আমরা যারা জনগণ, আমাদের একটা দাবি, অনেক দিনের লক্কর সক্কর পুরাতন বিমান নিয়ে আমাদের আকাশে আর চলতে দেওয়া এই সুযোগটা বর্তমানে নাই। এই কথা বলেন ঠিক কিনা? অন্য দেশ থেকে 1990 সালে প্লেনটা কেনা হয়েছে। 90 সাল আর কোথায় 2025 সাল। অন্য দেশে যখন বাতিল হয়ে যায়, ওই জিনিসটা আমাদের কাছে নতুন হয়। অথচ যারা দায়িত্বশীল আছেন তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা রাখার আর জায়গা নাই। অথচ দুর্নীতির চরম পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ। প্রত্যেকটা দায়িত্বশীল মানুষ দুর্নীতি করতে 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 জনগণের রক্ত চুষে চুষে তারা দুর্নীতি করে, কোনো সন্দেহ নাই। এই যে দুর্নীতি করতে করতে আমার দেশের একটা প্লেন যুদ্ধ বিমান, সেটা ছিল যুদ্ধ বিমানের যদি এই অবস্থা হয়, যুদ্ধ বিমানের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? শত্রুকে ঘায়েল করা, শত্রুর উপর আঘাত করা। আর এই যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছে, নিজেই মৃত্যুবরণ করতেছে। তার মানে শত্রুরাও দেখে হাসবে, তোরা যেই বিমান নিয়ে মারতে আসবি, ওইটা নিয়ে মারা তো দূরের কথা, তোরাই উড়বি তো মরবি। কথা বলেন ঠিক কি না? আমি যদিও কটাক্ষ করে কথাটা বলছি না, কিন্তু আমাদের রোটেশন, আমাদের যেগুলো সরঞ্জাম রয়েছে, এগুলো একটু আপডেট করার দরকার, সময়ের দাবি এটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এটা করার তৌফিক যেন দান করেন, এবং দায়িত্বশীলদের যেন সঠিক বুঝ দান করে পড়েন, আমিন।